নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে আইনজীবীর কাজ করতে হবে, এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এসআইআর ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, এসআইআর আটকাতে এত চেঁচামেচির কারণ একটাই, পশ্চিমবঙ্গ বিরোধীদের গড়। এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে সারা দেশে বিরোধী রাজনীতির অস্তিত্বই সংকটে পড়বে। দিলীপ ঘোষের দাবি, দেশের মানুষ এখন শুদ্ধিকরণ শুরু করেছে, মানুষ স্বচ্ছ ভারত গড়ে তুলছে, দুর্নীতিমুক্ত ও হিংসামুক্ত ভারতের দিকে এগোচ্ছে দেশ। তার আরও মন্তব্য, যখন সময় ফুরিয়ে আসে তখন শিয়াল শহরমুখী হয়। মুখ্যমন্ত্রীর সময় শেষের পথে, তাই তিনি দিল্লির দিকে ছুটছেন। মালদায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার আগে মঙ্গলবার সকালে মালদা শহরের ফুয়ারা মোড়ে এক চা চক্রে অংশ নিয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কাট্টা হচ্ছে বিরোধীরা, চলতি অধিবেশনে ইমপিচমেন্ট আনার প্রস্তুতি। বিহারে হয়ে গেল এসআইআর, অনেক বড় বড় কথা বলেছিলেন, যখন লিস্ট বেরোলো কেউ কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল, রেজাল্ট তো সবাই জানেন। সেই জন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য, কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড়, একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি। এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না, কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে। ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক, দুর্নীতিমুক্ত ভারত, হিংসামুক্ত ভারত, দেশদ্রোহী মুক্ত ভারত। আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে, সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন। বলছি, দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী, এই দিল্লি যাত্রাকে কিভাবে দেখছেন? দিল্লিতে অনেকবার গেছেন উনি। তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে, তো সময় এসে গেছে। আরেকটা বিষয় দাদা, সেটা হচ্ছে বাংলার পুলিশ কি করবে? তার সামনে খুন ধর্ষণ হচ্ছে, পুলিশকে বোম মারছে, ছুটছে পুলিশ। আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল, পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল, লুঙ্গি ছেড়ে ছুটেছিল। যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে, যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে, সেই পুলিশ দিল্লিতে কি করবে? আসলে পুলিশ কি জানেন না তো মমতা ব্যানার্জি, দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।